সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সেই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে তোলপাড় চলেছে। বাংলাদেশি জানছেন কিভাবে, কোন অধিকারে বলছেন বাংলাদেশি, কোন ধারায় বলছেন তারা ভারতের নাগরিক নয়। সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে কমিশনকে। তীব্র বাদানুবাদ চলেছে আজ। প্রশান্ত কিশোরের নাম দুটি জায়গায়, এটা কি ফৌজদারি অপরাধ? মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আজ জানতে চেয়েছে সর্বদলীয় বৈঠকে বিজেপি। এই মুহূর্তে বৈঠক শেষ হয়েছে, আপনাদের জানিয়েছি। তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকে কি বলা হচ্ছে সরাসরি দেখব। তার একটা নিয়ম নীতি আমরা ওদের কাছে চেয়েছি, আমরা চেয়েছি। আর আমরা বলি যে এই যে আপনারা ম্যাপিং করছেন, যদি ম্যাপিং আপনাদের যদি দৃঢ়তা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিকে দিন, ওয়েবসাইটে দিয়ে দিন, সাধারণ মানুষ দেখবে। কিন্তু আপনাদের ওয়েবসাইটে অর্ধেক দিন কাজ করে না। আজকে ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে মানুষের গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন না, মানুষের পবিত্র ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করবেন না, কারুর কথাই চলবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে ইলেকশন কমিশন নিরপেক্ষ। প্লিজ 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 নিরপেক্ষতা গণতন্ত্রের সম্মান রাখুন, কনস্টিটিউশনের সম্মান রাখুন, ইলেকশন কমিশন। থ্যাংক ইউ। आज मीटिंग हुआ, क्या बात? आज हम लोग ऑल इंडिया तृणमूल कांग्रेस के ओर से यहाँ पर जो ऑल पार्टी मीटिंग था उसमें हम लोग आए और मैं स्पष्ट किया हूँ हमारे पार्टी के तरफ से हम सब जो एक भी जेन्युइन वोटर का नाम अगर कटा तो हम लोग को SRI का आप जितना भी करें उसका विरोध हम करेंगे। একেবারে সেই প্রশ্ন কিন্তু আজকে স্পষ্ট উঠেছে যে বৈধ নাগরিকের নাম বাদ গেলে তীব্র প্রতিবাদ হবে। আমি শুরুতেই বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, এই কারণে আসবো যে আজকে যখন এই সর্বদলীয় বৈঠকটা চলছে, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে বিমলদা, সেটা হচ্ছে সব থেকে বেশি প্রতিবাদ কিন্তু বিরোধী, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের তরফে এসেছে। এই প্রশ্নকে সামনে রেখে যে বাংলাদেশি আপনি চিনছেন কিভাবে, কোন অধিকারে কোনো নাগরিককে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু সামনে এসেছে। না, নির্বাচন কমিশন গতকাল যে তার ইয়েগুলো বার করেছে, কোথাও বাংলাদেশি কথাটা বলা আছে? আমি তো অন্তত খুঁজে টুজে পাইনি। নির্বাচন কমিশন যেভাবে SIR বিহারে করেছিল এবং যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট দ্বিধাহীনভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে SIR করার সম্পূর্ণ অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। মেথডোলজি সম্পর্কে তার কিছু সাজেশন ছিল, সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটা নির্বাচন কমিশন অ্যাকসেপ্টও করেছে। এর বাইরে বাংলাদেশি কি পাকিস্তানি কি আফগানিস্তানি কিভাবে চিনতে হবে অন্তত ওটা আমি জানি না। এরা কোন কথার ভিত্তিতে বাংলাদেশি জানতে চাইলো আমার জানা নেই। আমি শুধু এইটুকু কথা বলতে চাই যে SIR খুঁজে দেখবে যে লোকটা বৈধ ভোটার কিনা। এখন বৈধ ভোটার জানতে গেলে তা একটা বেস ইয়ার ধরেছে, 2002 সালে যেহেতু একটা SIR হয়েছিল, ওইটাকে বেস ধরে বর্তমান ভোটার লিস্টের সঙ্গে মেলাবে। ধরা যাক 2002 সালে যার ভোটার লিস্টে নাম নেই, 18 বছর হয়নি। না বলছি এই প্রশ্নটা তো তৃণমূল কংগ্রেসের তরফে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2002 সালে শেষবার SIR হয়েছিল, সেটা 2 বছর ধরে হয়েছিল। আজকে ফেব্রুয়ারি শেষে যদি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়, তাহলে অক্টোবর মাসের মধ্যে SIR চালু হবে, 3-4 মাসের মধ্যে সেটা হবে কি করে? এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিন না, আপনারা ওটা নির্বাচন উল্টো দিক থেকে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের আসছে। আমি একবার এখানে সুজন চক্রবর্তী কি বলেছেন দেখাই, তারপর আমি আবার আলোচনার মধ্যে ফিরছি। দেখুন, নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, হোয়াই নট বিএলএস, সবাই এগ্রি করেছে। আর ওটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখব। ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে, বিজেপির তরফে শিশির বাজোরিয়া কি বলছেন একবার দেখুন। গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে।
আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ, এখন নির্ভুল ভোটার রোল, একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না। আগে কি ছিল, একটা ভোটারের নাম বাদ দিলে 5 লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি। সুর পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমরা এটা স্বাগত জানাই। কি আমরা চাই, আমাদের তো একটাই ডিমান্ড ছিল, যারা ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না। কে চাইবে যে এই দেশের নাগরিকরা ওইখানে এসে ভোট দিক? আরেকটা সোজাসুজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি। আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন, সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন, আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইওকে দায়ী করি, সিইও অফিসকে, ইলেকশন কমিশনকে দায়ী করি। ভারতীয় জনতা পার্টি সোজাসুজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে। এনআরসির জুজু কে দেখালো? এনআরসি আসাম ছাড়ার কোন প্রদেশে? ওয়েস্ট বেঙ্গলে আছে। আপনারা লোকদের বিভ্রান্ত করলেন। আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে, ইউ আর কালপেবল, এটা সোজা। তারপর এই যে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে কথা হলো, আমাদের সাইডের একটা বড় অভিযোগ আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে খুব ফেমাস এখানে একজনের নাম পিকে। পিকে বললেই সবাই বুঝে যায় পিকে কে, প্রশান্ত কিশোর বলতে হয় না। দুটো জায়গায় ভোট, বিহারে ভোট, পশ্চিমবঙ্গে ভোট, এটা কি করে হতে পারে? এটা ভুল না। শুনুন, আমরা এখানে, আমি আশা করি সবাই ভোটার কোনো একটা জায়গায়, তো ভোটার নাম তোলার জন্য তো আপনাকে আবেদন করতে হয়। এই আবেদন কি, তার মানে প্রশান্ত কিশোর যে এই ফিল্ডে স্পেশালিস্ট, উনি তো কোচ, কত পলিটিক্যাল পার্টির কোচ, বিশেষ করে এখানের পার্টির কোচ। এটা উনি কি জানতেন না? দু জায়গায় উনি সই করেছেন। এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা সিইওকে বলেছি কি অ্যাকশন নিচ্ছেন বলুন। আর ফলে এই প্রশ্নটা কিন্তু উঠেছে একেবারে যে ঘটনা আগরপাড়ায় ঘটেছে সেই প্রসঙ্গটাও সমানভাবে এসেছে। আমি দ্রুত দেবনারায়ণ সরকারের কাছে প্রতিক্রিয়ায় আসবো। কাল এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে আজ আগরপাড়ার প্রদীপ কর, মানে প্রদীপ নিভে গেল। ওই বিষয়ে আলাদাভাবে না, ঠিক আছে, আছে। ওই যে বলে না, লোহের দুয়ারে পড়ে কুটিল আঘাত, উত্তপ্ত মাটিতে ঝরে বর্ণহীন শোনিত প্রবাদ। এই সুকান্তের সেই পূর্বাভাস কবিতা। আজকেরটা কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে জানেন? একটা প্রবাদ আছে, এনভি শুটস অ্যাট আদার্স অ্যান্ড উন্ডস ইটসেলফ, মানে প্রতিহিংসা বা হিংসা অপরের প্রতি গুলি চড়ে কিন্তু আহত করে নিজেকে। আজকে একটা কথা জিজ্ঞাসা করবেন, যেটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের গত 75 বছরে 27% হিন্দু থেকে নেমে এসছে 100%, আর এখানে বাংলাদেশে আসছে মুসলমানরা। এটা কি গাঁজাখুরি গল্প?